মার্চ এপ্রিল মাসে কলকাতায় যখন হাঁসফাঁস গরমে নাজেহাল অবস্থা, ঠিক সেই সময় আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে বরফের চাদরে মোড়া। রাস্তাঘাট থেকে গাড়ি বাড়ি সব বরফে ঢেকে যায়। এই রকম অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যের কারণে কাশ্মীরের মতো সিকিমকেও বলা হয় ভারতের স্বর্গ। আজ আমি আপনাদের নিয়ে যাব সিকিমের এমন একটি রুটে যেখানে গেলে হিমালয়ের আসল সাক্ষী হয়ে থাকবেন আপনারা, একেবারে নামমাত্র খরচে। 2 রাত 3 দিনে আমি আপনাদের ঘুরে দেখাবো নর্থ সিকিমের জনপ্রিয় কিছু জায়গা। তাহলে চলুন আপনাদের নিয়ে বেরিয়ে পড়ি বরফে মোড়া স্বর্গরাজ্য নর্থ সিকিমের পথে। মার্চ 2025। আমার গন্তব্য নর্থ সিকিমের লাচুং, লাচেন, গুরুদম্বার, 0 পয়েন্ট, কালাপাত্থার ও ইয়ংথাং ভ্যালি। আপনারা যদি গ্রুপে মিনিমাম 8 জন থাকেন তাহলে অফ সিজনে 4900 টাকায় গ্যাংটক টু গ্যাংটক 2 রাত 3 দিনে থাকা খাওয়া নিয়ে পুরো নর্থ সিকিম ঘুরে নিতে পারবেন। আর যখন পিক সিজন তখন প্রচুর ভ্রমণার্থী সিকিমে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সেই সময় প্যাকেজ রেটটি অনেকটাই বেড়ে যায়। আমরা অবশ্য কোনো ট্যুর অপারেটরকে বুক করে যাইনি। আমার খুব পরিচিত এক ড্রাইভারকে কন্ট্যাক্ট করেছিলাম, উনিই অ্যারেঞ্জ করে দিয়েছে। আমি স্ক্রিনে ড্রাইভারের নাম ও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। নর্থ সিকিম ট্যুর করতে হলে সঙ্গে অবশ্যই ক্যারি করতে হবে ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। যাদের এই তিনটি একটাও নেই তারা ক্যারি করবে বার্থ সার্টিফিকেট। গ্যাংটকের হোটেল থেকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়তে হবে নর্থ সিকিমের লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুংয়ে পৌঁছাতে সময় লাগবে মোটামুটি 8 থেকে 9 ঘন্টার মতো। সুতরাং গ্যাংটক থেকে যত সকালে বেরোতে পারবেন ততই ভালো। আর পারলে গ্যাংটক থেকে একটা অক্সিজেনের ক্যান সাথে রাখবেন। লাচুং যাওয়ার পথে কিছু সাইট সিন করে নিতে পারেন। গ্যাংটক থেকে লাচুং যাবার পথে ড্রাইভারদা কিন্তু কোথাও একটা আপনাদের লাঞ্চ করিয়ে দেবে। আর আপনারা যে দুপুরে লাঞ্চ করবেন সেটা কিন্তু প্যাকেজের মধ্যেই থাকবে। লাচুংয়ের হোটেলে পৌঁছে একটু রেস্ট করে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ুন, কারণ পরের দিন সকাল 6টায় বেরোতে হবে। পরের দিন লাচুংয়ে কি ঘুরে দেখবেন, হ্যাঁ সব বলবো এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আমরা প্রথম যাব 0 পয়েন্ট, যেটা লাচুং থেকে দূরত্ব 50 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই মোটামুটি 2 ঘন্টার মতন। আর এই 0 পয়েন্টে যাবার পথে পড়বে ইয়ংথাং ভ্যালি। আপনারা চাইলে প্রথমে ইয়ংথাং ভ্যালিও ঘুরে নিতে পারেন। আমরা অবশ্য ফেরার পথে ইয়ংথাং ভ্যালি ঘুরে দেখব। ও হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যারা লাচুং ঘুরতে আসবেন তাদের জন্য শুধুমাত্র ইয়ংথাং ভ্যালি পর্যন্ত পারমিট থাকে। আর 0 পয়েন্ট যেতে হলে এক্সট্রা পে করে যেতে হয়। আমাদের অবশ্য এই লাচুং ভ্রমণের 0 পয়েন্ট 4900 টাকা প্যাকেজের মধ্যেই রয়েছে। আর যাদের প্যাকেজের মধ্যে নেই তাদের জন্য এক্সট্রা ছোট গাড়ি 2000 টাকা ও বড় গাড়ি 3000 টাকা দিয়ে যেতে পারবেন। দীর্ঘ 2 ঘন্টা পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছলাম আমাদের অতি আকাঙ্ক্ষিত জায়গা 0 পয়েন্টে, যেটা সমুদ্র থেকে 15300 ফিট উচ্চতায় অবস্থিত। চারিদিকে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বরফের চাদরে মুড়ে আছে 0 পয়েন্ট। 0 পয়েন্ট যেহেতু হাই অল্টিটিউড, সুতরাং এখানে এসে আবেগবশত বেশি ছোটাছুটি অথবা বেশি কথা বলবেন না, এতে আপনার শ্বাসকষ্ট হতে পারে। যতটা পারবেন কম কথা বলবেন ও ধীরে ধীরে হাঁটাচলা করবেন। আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে কিছুটা সময় কাটাতে পারবেন এই 0 পয়েন্টে। তবে এই ঠান্ডায় কতক্ষণ সময় কাটাতে পারবেন সেটা নির্ভর করছে আপনার শরীরের অবস্থা বুঝে। যাই হোক, আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম ইয়ংথাং ভ্যালির উদ্দেশ্যে। আমরা এখন আছি ইয়ংথাং ভ্যালি আর 0 পয়েন্টের মাঝামাঝি একটা জায়গাতে। এই জায়গাটা
আশা করি চারপাশটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু খুব একটা যে পপুলার ট্যুরিস্ট স্পট সেটা না, কারণ অনেকেই এটা জানে না। আজব জিনিস একটা, সেটা হচ্ছে হট স্প্রিং। এই হট স্প্রিং এটাতে একবার আসবেন, এটা সত্যি একটা মানে আশ্চর্যের বিষয়। চারিদিকে বরফে ঘেরা, কিন্তু তার মধ্যেও কন্টিনিউ একটা জায়গা থেকে গরম জল বেরোচ্ছে। আমরা ইয়ংথাং ভ্যালিতে এসে কিছুক্ষণ সময় কাটালাম। নভেম্বর থেকে জানুয়ারি মাসে এই সময় ইয়ংথাং ভ্যালিতে আসলে পুরোটাই বরফে ঢাকা থাকে ও সাথে নানান রকমের ফুলের বাহার। আর পাশেই আছে সুন্দর একটি নদী। কিছুক্ষণ নদীর ধারে সময় কাটিয়ে কিছু ফটো আর ভিডিও সাক্ষী হয়ে থাকতে পারবেন। ইয়ংথাং ভ্যালি থেকে আমরা বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। লাচেন পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টার মতো। আমরা মোটামুটি রাত 8টার সময় লাচেনে হোটেলে এসে পৌঁছালাম। শরীর আর পারমিট করছে না বলাই যায়, তাই আর বেশি দেরি না করে ডিনার করে সকাল সকাল ঘুমিয়ে পড়লাম। কারণ পরের দিন সকালেই বেরিয়ে পড়তে হবে বহু আকাঙ্ক্ষিত ৭৮০০ ফিট উচ্চতায় অবস্থিত গুদম্বার লেক ও সাথে কালাপাত্থারে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কালাপাত্থার ও গুরুদম্বার উদ্দেশ্যে। কালাপাত্থার ও গুরুদম্বার যাবার পথে চারিদিকে যে সৌন্দর্য তা আপনাকে কাশ্মীরে ও লে লাদাখের কথা মনে করিয়ে দেবে। তাই যাদের বিদেশ ভ্রমণ তেমন হয়ে ওঠে না তাদের জন্য রয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমের এই ভূস্বর্গ। আর আমি আছি এখন নর্থ সিকিমের কালাপাত্থারে। চারিদিকে চাদরের মোড়া এই কালাপাত্থার। সিকিমে এসে সবার প্রথমেই সবার একটা মাথায় আছে বরফ, স্নোফল, এই জিনিসটা। তো কালাপাথরে আসতে পারে আপনাদের ডেফিনেটলি বরফ, স্নোফল এসব আপনারা পাবেন একদম গ্যারান্টি সহকারে। এই কালাপাথর হচ্ছে অনেক হাই অল্টিটিউড। এখানে সবসময় মোটামুটি সারা বছর কালাপাথরে নর্থ সিকিমে যারা আসবেন সারা বছর এখানটা স্নোফল, আইস, বরফ চাদরে মোড়া থাকে। এই কালাপাথরে যেহেতু এটা খুব হাই অল্টিটিউড তো এখানটা যাদের একটু শ্বাসকষ্ট প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই অক্সিজেন ক্যানটা ক্যারি করে আনবে। কালাপাথর দেখে রওনা দিলাম গুরুদম্বার লেকের উদ্দেশ্যে, যেটা দেখবার জন্য হাজার হাজার পর্যটক প্রতি বছর নর্থ সিকিমে আসে। এই গুরুদম্বার লেক যেহেতু ১৭৮০০ ফিট উচ্চতায় অবস্থিত, তার কারণে এখানে প্রচুর ঠান্ডা হাওয়া বইতে। আপনারা বেশিক্ষণ গুরুদম্বার লেকে থাকতে পারবেন। আমরা কিছুটা সময় কাটানোর পর সবাই গাড়িতে উঠে পড়লাম ঠান্ডার ভয়। তারপর নেক্সট গন্তব্য গ্যাংটকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।